যদি নিজের মাটি বিক্রি করতে পারতেছেন না অথবা অন্য কেউ আপনি দেখতে পারতেছেন আপনার গ্রামে অন্য কেউ মাটি বিক্রি করতে পারতেছে না, যে শত্রু পিছনে লেগে গিয়েছে অথবা কোনো মামলা মোকদ্দমা লেগে গিয়েছে, তো ওই তাবিজ ব্যবহার করেন। স্ক্রিনে দেখতে পারতেছেন তার ভিডিও আমি বলে দেব যে ওই তাবিজ যদি আপনি ওই মাটির চারদিকে যদি গেড়ে দেন তো আপনি মাটি বিক্রি করতে পারবেন। যে আরো একটি কথা বলি যে আপনি অনেক বিপদে পড়ে গিয়েছেন এবং মানুষ আপনার বিপদের ফায়দা তুলতেছে। যখন আপনি কোথাও মাটি বিক্রি করতে চান অথবা কোনো জায়গায় আপনি কিনতে চাচ্ছেন, কিনতে পারতেছেন না, যে বিক্রি করতে পারতেছেন না, দুটা এক তাবিজ দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু স্বার্থের জন্য করলে হবে না। আমি আরো একটি বলি যে ওইটা বলতেছি, স্বার্থের জন্য যদি করেন তো বিফল হবেন। স্বার্থ নয় যে ওইটা মাটি কিনতে চান অথবা আপনি মাটি বিক্রি করতে চান। অনেক মানুষ তারা কিন্তু ওইটার মূল্য যত টাকা ওইটা হওয়ার কথা অত টাকা তারা দিতেছে না, তো তার জন্য ওইটা দেবেন, দিয়ে একটি দাম করবেন, অল্প কমবে অথবা বাড়াবাড়ি থাকবে, এত কম থাকবে না। আর যদি মিস্টেক হয়ে যায় তো ওই তাবিজ তুলে ফেলে দেবেন। তারপর আবার ওই কাস্টমার যদি চলে যায় কিনে না, তার টাকার নাই অথবা কোনো হিসাবে যদি ভেঙে যায়, পরবর্তীতে আবার ওই নকশা গেড়ে দেবেন মাটির চার কোনায়। গেড়ে দিলে দেখবেন আপনার মাটির মূল্য যতটুক ছিল ততটুক মূল্য দিয়ে তারা কিনবে। আর তারা যদি টাকা কম দিতে চায় তবু তাদের মন মানবে না, তারা টাকা উচিত মূল্য দিয়ে তারা নেবে। আপনি বিপদেও হলে করতে পারেন, যদি সাধারণ হিসাবে মাটি বিক্রি করতে চান তবুও পারবেন। তো আরো একটি বলি, যে কাউকে সাহায্য করেন ওই নকশা দিয়ে, যে নিজের জন্য করবেন ওই রকম নয়, যে কাউকে ওই নকশা দিয়ে সাহায্য করতে পারেন। তো নকশা কিন্তু দেখতে পারতেছেন অনেক লিখতে অনেক কষ্ট হবে, কিন্তু কষ্টমষ্ট করে ওইটা লিখে নিন, পরবর্তীতে কমেন্ট করবেন কাজ হয়েছে অথবা বিফল হয়েছে। তো আমি আমার চ্যানেল শিক্ষামূলক উদ্দেশ্যে আমি ভিডিও ডালি শিক্ষা করার জন্য, কারো ক্ষতি করার জন্য নয়। তো দেখেন আমি নকশার বিধি বলি। ওই নকশা ভালো তিথি দেখে ভালো দিন, তো আমি বলে দেই সরাসরি যে তাবিজের বিধিতে লেখা আছে ভালো তিথি বা ভালো দিন দেখে করবেন। ভিডিও স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। ভালো দিন ভালো তিথি দেখে করবেন। যদি তিথি শুক্লপক্ষের প্রতিপদে যে প্রথম দিনেই ওইটা যদি লিখে যদি যে কাউকে দিন দেওয়া হয় সে যদি গেড়ে নেয়, তারপর দেখবেন কাস্টমার আসতে থাকবে অথবা মাটি বিক্রি আপনি মূল্য মাটি হিসাবে আপনার টাকা পাবেন, কমও পাবেন না। তো আমি তো বারবার বলতেছি ভালো কাজের জন্য করবেন, খারাপ কাজের জন্য করবেন না। তো ওই নকশা ভালো তিথি দেখে জাফরান কালি দিয়ে ডট পেন নিয়ে নেবেন, যে কালি বরা যায় ওইটা কলম নেবেন। তারপর জাফরান কালি বরে ওই নকশা কলম দিয়ে লিখে নেবেন, 4টি লিখে নেবেন, ইয়ানকুনা থেকে গেড়ে আসবেন। তারপর ওই হিসাবে গেড়ে পুরো 4 কোনায় 4টি তাবিজ গাড়বেন। প্রথমে ইয়ান কোনায় গাড়তে পারেন, তারপর যে কোনো কোনায় গাড়তে পারেন। 4টি গেড়ে নেবেন। গেড়ে নেওয়ার পর বাস 1 সপ্তাহ অথবা 15 দিন 21 দিন আপনি দেখেন, ধৈর্য ধরে দেখেন কাস্টমার আসে কি আসে না, আপনার মূল্য সঠিকভাবে পান না, তারা সঠিক মূল্য দেয় না, তো বুঝতে পারবেন। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, তার কারণ আপনারা বুঝতে পারবেন। সাবস্ক্রাইব করে যদি রাখেন, কোনো একটি কাজ করেন, তারপর আমার চ্যানেল দেখতে পারেন আমি সত্যি দিতেছি না বাউতা দিতেছি দেখে আমার চ্যানেলে আসেন, দেখেন ভিডিও। আর যদি কাজ হয় না তো আপনারা তো দেখে লাভ হবে না। তো শিক্ষামূলক উদ্দেশ্য আমি ভিডিও তৈরি করি, শিক্ষা করবেন, কারো ক্ষতি করবেন না। আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।